ডিবির সাবেক প্রধান দ্য ব্লুটুথ বয় ডিবি হারুনকে নিয়ে অনেক নিউজ আপনারা পেয়েছেন, তবে এই নিউজটা হয়তো এখনও অনেক মানুষ পাননি। কোটানা মেধার পক্ষে সারা বাংলাদেশ থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অতি উৎসাহী ভূমিকা রেখেছিল ডিবির হারুন। এবার বের হয়ে এসেছে কেন সেই কোটার পক্ষে, কারণ যখন সরকারের পক্ষ থেকে ঘোষণা আসছে ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়া যারা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় এই মুহূর্তে চাকরি করছেন, আপনাদেরও কিন্তু কপাল পড়তে যাচ্ছে, জরিমানা হবে, জেল হবে, কারণ রাষ্ট্রের সঙ্গে আপনারা প্রতারণা করেছেন। আর যখন এই নির্দেশ আসলো, এরপরে উঠে আসলো ডিবি হারুনের নাম, কারণ তার যে চাকরির কোটা সেটাও মুক্তিযোদ্ধার কোটা। মুক্তিযোদ্ধার কোটা পাওয়ায় চাকরিটা অপরাধ না, অপরাধ হচ্ছে নিজের বাবা মুক্তিযোদ্ধা না হওয়া সত্ত্বেও ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট ব্যবহার করে 2000 সালে 20তম BCS এর মাধ্যমে পুলিশের একটা উচ্চ পদে চাকরিতে সে জয়েন করে ফেলেছে। তথ্য বলছে যে কিশোরগঞ্জের মিঠামাইন ঘাগরা ইউনিয়নের সম্ভবত হোসেনপুর গ্রামের একজন সাধারণ কৃষক মোহাম্মদ আসিফ ভুইয়া, মানে তার বাবার নাম হাসিফ ভুইয়া। হাসিফ ভুইয়া কি একজন কৃষক, তো কৃষক হলে কি মুক্তিযোদ্ধা হইতে পারে না? পারে, বাট তিনি মুক্তিযোদ্ধা করেন নাই, এমনটাই এলাকার তথ্য। বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম কালের কণ্ঠ তারা একটা প্রতিবেদন করেছে। তাদের প্রতিবেদনটিতে বলা হয়েছে যে এলাকাতে গিয়া খোঁজ নিয়ে দেখা গেছে আরেক চিত্র। সংখ্যালঘুদের নিয়ে বারবার কথা বলা এই ডিবি হারুন নিজেই সংখ্যালঘুদের জমি হরণ করে রেখেছেন। দিলীপ কুমার মানিক নামক একজন হিন্দু ভাইয়ের কয়েক লক্ষ, প্রায় 20 লক্ষ টাকার সম্পত্তি মাত্র 50,000 টাকা বায়না কইরা বাকি টাকাও দিচ্ছেন না। আর এই যে প্রেসিডেন্ট রিসোর্ট যেটা আপনারা দেখছেন, বাংলাদেশের সকল দুর্নীতিবাজদের যারা অবৈধ পয়সা কামায় তাদের জন্য ওইখানে এটা বানানো হয়েছে। হেলিকপ্টারে যায়, মৌজ ফুর্তি করে চলে আসে। এনজয় বাই হারুন এন্টারটেনমেন্টের এটা একটা প্রোডাকশন, দ্য প্রেসিডেন্ট রিসোর্ট। এখন হারুন সম্পর্কে এখানে যতগুলো তথ্য আসছে, যে আমি এর আগেও বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি করতো, তো রাজনীতি করা অপরাধ না। আমরা ছাত্রদল কেউ করি, কেউ ছাত্রলীগ করি, কেউ ছাত্র শিবির করি, ডাজন্ট ফ্যাক্ট। কিন্তু আমাদের যে বাংলাদেশের রাজনৈতিক একটা সমস্যা আছে কি, যে যেই দল ক্ষমতায় থাকে সেই দলের যারা নেতা কর্মীরা আছে তারা একটু চাকরিতে অগ্রাধিকার পায়। 1996 সালে যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তখন হারুন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল। তো এরপর পরে 2000 সালে নিয়োগ হয়েছে, BCS পরীক্ষা দিয়েছে, ভুয়া মুক্তিযুদ্ধ কোঠা দিয়ে ঢুকে গেছে। তারপরে 2001 সালে সম্ভবত বিএনপির একজন সিনিয়র লিডার জয়নুল আবেদিনকে রাস্তার মধ্যে প্রকাশ্যে মারধর করার সেই ভিডিওর পরে কোথাও না কোথাও দলের চোখে পড়ে যান, আর এরপরে পিছনে ফিরে তাকাইতে হয় নাই। এরপর একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড, দিন শেষে ডিবিতে আইসা তার যে অবস্থানটা তিনি ক্রিয়েট করছিলেন, সেখানে বেশিরভাগ সময় রাজনৈতিক পারপাসে যেই সকল ব্যক্তিরা ঝামেলাযুক্ত ছিল তাদেরকে কিন্তু নানানভাবে টর্চার, অত্যাচার অথবা ভুয়া মামলা, বিভিন্নভাবে অ্যারেস্ট, গুম করা, অনেক কিছু তার বিরুদ্ধে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আসছে। এখন এই মুহূর্তে যেহেতু আমাদের আজকে এই ঘোষণাটা আসছে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেটে এই কাজ করছে তাদের প্রত্যেককেই অ্যাকশন নেওয়া হবে। এখন দেখার অপেক্ষা ডিবি হারুনের ব্যাপারে কি অ্যাকশন নেয়। একাধিক ঝামেলা এখন পড়ে গেছে, একাধিক ঝামেলায়। প্রথমত চাকরিটাই অবৈধ, ভুয়া মুক্তিযোদ্ধা। তারপরে হচ্ছে যে কি পরিমাণ টাকা বানাইছে, শত শত কোটি টাকা, হিন্দুদের জায়গা দখল করে রাখছে। তারপরে ডিবিতে টর্চার সেল বানাইয়া সেখানে অনেক মানুষকে নির্যাতন করছে, ছাত্রদের কাছ থেকে জোর করে স্টেটমেন্ট আদায় করছে, তার উপরে অফিসে আসে না, নানান হত্যা মামলা বিএনপি তাদের বিরুদ্ধে দিচ্ছে। তো দিন শেষে হারুনের তো খেলা শেষ। এখন বিষয়টা হচ্ছে শাস্তি কী হয় সেটা হয়তো আমরা দেখব। এই অভিযোগ সম্পর্কে হারুনের কাছে একাধিকবার ফোন করা হলেও কালের কণ্ঠের পক্ষ থেকে কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।